যারা কুমড়ো খায় না তারাও আঙুল চেটে খাবে এইভাবে রান্না করলে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কুমড়ো দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। খেতেও কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি 400 গ্রাম কুমড়ো কেটে নিয়েছি এইভাবে ডুমু ডুমু করে। তার সঙ্গে একটা বড় সাইজের আলুটাকেও ডুমু ডুমু করে এইভাবে কেটে নিয়েছি। আলু কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন, আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর নিয়েছি একটা টমেটো। পেঁয়াজটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপরে টমেটোটাকেও কিন্তু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। এখানে পেঁয়াজ আর টমেটোকে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, নিয়েছি 2 মুঠ মুসুরির ডাল। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে জল দিয়ে 2-3 বার জল পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। আর তারপরে ডালটাকে এইভাবে জল ঝরিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো। আর এখন এই কুমড়োর মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন এই কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল করে। কুমড়োটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেই কারণে কুমড়োটাকে এইভাবে আলাদা করে ভেজে তারপরে তুলে নিতে হবে। এখানে দেখুন, কুমড়ো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে কুমড়োটাকে ভেজে নিতে হবে। এখন এই কুমড়োটাকে তুলে নিয়েছি দেখুন। আর এই তেলের মধ্যেই আমি দিয়েছি একটু গোটা জিরা, দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার মিশে যাবে তেলের সঙ্গে। তারপরে দিয়েছি একটা তেজপাতা, ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজা যাবে না। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখন আলুটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আগে আলুটাকে ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। আমি একই সঙ্গে কিন্তু রান্নাটা করে নেব, সময়টাও কম লাগবে আর তেলের পরিমাণটাও কম লাগবে। এখানে আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি 1 চামচ রসুন বাটা। এখানে আমি 4-5 কোয়া রসুনকে বেটে নিয়েছি। রসুন বাটা দিয়ে রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নিয়েছি, যেন এর কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন দিতে হবে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালার ভালো হবে, ঝাল হবে না। আপনারা যদি না দিতে চান স্কিপ করে রান্নাটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে এই মশলাটাকে ভালো করে একটু আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প করে জল দিয়ে দেবো, যেন এই মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে
ধুয়ে রাখা সেই ডালগুলো। ডালটাকে দিয়েও ভালো করে ডালটাকে 2 মিনিট ভেজে নেব। ডালটাকে যদি এইভাবে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই ডালের টেস্টটাও খুব ভালো হয়। তো দেখুন ডালটাকে এইভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ গরম জল। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু আর ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে এখানে অল্প করে জল দিয়ে প্রথমে 4-5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আলু আর ডালটাকে একটু ফুলিয়ে নেব, সিদ্ধ করে নেব। তারপরে 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন ডালটাও ফুলে উঠেছে অনেকটা, আর আলুটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো একটা টমেটো আর দেবো এখানে কাঁচা লঙ্কা। এই ঝালেই ঝালটা হবে, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা সেই কুমড়োগুলো। বন্ধুরা এই কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন কুমড়োটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 2-3 মিনিট। এইভাবে একটু কষিয়ে কষিয়ে কিন্তু সময় নিয়ে রান্নাটা করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে জল। এখানে আমি এই বাটির 2 বাটি জল দিয়েছি। অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা তো প্রায় সিদ্ধ হয়েই আছে, আলু ডাল তো খুব বেশি সময় লাগবে না, সেই কারণে 2 বাটি জল দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব প্রায় 4-5 মিনিট। এদিকে দেখুন 2টো ডিম নিয়েছি, ডিমটাকে একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। এখন দিয়েছি এখানে 1.5 চামচ বেসন। 2টো ডিমের জন্য 1.5 চামচ বেসনই নেবেন, এর থেকে বেশি আর নেওয়ার দরকার নেই। এখন খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। তারপরে ডিমের গোলার থেকে অল্প করে দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো বানাবো, সেই কারণে অর্ধেকটা দিয়ে দিয়েছি কড়াইতে। নিচের সাইডটা শক্ত হয়ে গেলে এইভাবে একটু সাইড করে দিতে হবে। তারপরে এইভাবে এটাকে উল্টে নিতে হবে। দেখুন এইভাবে রোল বানিয়ে নিতে হবে। তো এইভাবে রোল বানিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব, ভেতরে যেন কাঁচা না থাকে সেইভাবে। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। তো এখানে 2টো রোলই আমার বানানো হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ডিমের রোলটাকে বানিয়ে তারপরে কেটে নিতে হবে। এদিকে দেখুন প্রায় 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে, আর আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে এই অমলেটটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে, আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। দেখুন কুমড়ো আলু খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ধনেপাতা দিয়ে দিতে হবে, আপনারা চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, আর একটুখানি চিনি দিয়ে দেবেন। এখানে চিনিটা আমার দেখানো হয়নি, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে। তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।